এক বিন্দু তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়ের গর্ভে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান কে দান করে? যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন এবং যারা হননি, যারা হওয়ার ইচ্ছা রাখেন অথবা রাখেন না, সবার স্রষ্টা কে? যারা আল্লাহকে মেনে নিয়েছে এবং যারা মেনে নেয়নি, সবার ফিরে যেতে হবে কার কাছে? বিচারককে। এবং সবাইকে ক্ষমা করার অথবা শাস্তি দেওয়ার একচ্ছত্র মালিককে। এই পৃথিবীতে আমরা কি কেউ চিরজীবন বাঁচব? এবং আমাদের পূর্বে কেউ কি চিরজীবন বেঁচেছে? তাহলে আমরা জানি যারা এই পৃথিবীতে আল্লাহকে মেনেছে, মেনে চলেছে এবং যারা মানেনি, মেনে চলেনি, কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী না। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা বক্তাও জানে, শ্রোতাও জানে। তবু শ্রোতাদের কিছু গোঁড়ামি, কিছু অবাধ্যতা চিরজীবন থেকেই গেছে। এজ এ বক্তাদেরও কিছু গোঁড়ামি, অজ্ঞতা চিরজীবন থেকেই আছে। যে কথা বলে এবং যে কথা শোনে, জরুরি না যে কথা বলে সবসময় সে শ্রোতা থেকে বেশি বোঝে, এটা জরুরি না। আমি এটা অনুভব করেই আপনাদের সামনে কথা বলতে আসছি। আমি এটা বলবো না যে আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তবে আমি বলবো আমার উদাহরণ অনেক সময় হয়তো পরিপূর্ণ এবং সমসাময়িক নাও হতে পারে। তবে আমি বেশিরভাগ সময় দেখে কথা বলি, কোরআন ও সুন্নাহ থেকে চেষ্টা করি দেখে দেখে কথা বলার। ভুল হওয়ার সম্ভাবনা যাতে কম হয়, মানুষ আমরা ভুল করি সেজন্য। তারপরেও যদি কোরআন সুন্নাহ থেকে কোনো ভুল আপনারা পান, অবশ্যই শুধরে দেবেন এখানেই। এবং আমি যারা রেকর্ডার, ক্যামেরাম্যান ভাইরা আছে, যদি আমার বক্তব্যের কোনো কিছু ভুলবশত, অজ্ঞতাবশত কথার ভুল হতে পারে, যদি হয়ে যায়, আমি একজন দায়ী, দাওয়াত দিচ্ছি এখানে যা কয়েকজন মানুষ, গুটি কয়েকজন মানুষ বসে আছে তাদেরকে, ক্যামেরাম্যানদেরকেও আমি দায়ী মনে করি, যতক্ষণ তারা অ্যাডভার্টাইজ দিয়ে টাকা কামানোর ধান্দায় ভিডিও করে আপলোড না করে। যখন তারা দিন প্রচারের ধান্দায় বা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওতে রেকর্ড করে ওয়াজ সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, যাতে মানুষ দেখে মানুষ হতে পারে, তাহলে আমার চাইতে বড় দায়ী এনাদের ভূমিকা আছে। কারণ আমি কথা বলছি গুটি কয়েক মানুষের সামনে, এই কথাগুলো ওনারা প্রচার করবে হাজার লক্ষ মানুষের সামনে। তাহলে এখানে বড় দায়ী জামশেদ মজুমদারের চাইতে যে ছেলেটা আল্লাহ দিন প্রচারের জন্য রেকর্ড করে এটাকে আপলোড করার উদ্দেশ্যে রেকর্ড করছে, তাহলে তারও উচিত কোন কথাটুকু মানুষের কল্যাণ, কোন কথাটুকু ফিতনা না, কোন কথাটুকু ভেজাল লাগবে না, কোন কথাটুকুর মধ্যে কোরআন ও সুন্নাহ আছে, কোন কথাটুকু ফাউল কথা, বকওয়াস কথা বাদ দেওয়া উচিত। কোন বক্তা যদি বক্তব্য দিতে এসে কোরআন সুন্নাহর বাহিরে কথা বলে, তাহলে সে খেয়ানত করলো। কি করলো? তাকে আয়োজকরা কত অনুরোধ, কত সুপারিশ করে নিয়ে আসে, সে যে গাড়িতে করে, বাহনে করে আসে, সেই বাহনের চাইতে 5 গুণ 7 গুণ 10 গুণ বেশি টাকা তাকে প্রদান করে, তার জন্য 5-7-10 রকমের তরকারি রান্না করে। বক্তাকে সবাই হুজুর হুজুর, শেখ শেখ, স্যার স্যার বলে সম্মান করে।
এরপরে চারপাশে 10 জন 20 জন মানুষ ঘুরে ছবি তোলার জন্য বক্তাকে প্রাধান্য দেয়। বক্তাকে কি দেয়? প্রাধান্য দেয়, সম্মান দেখায়। নিজ টাকায় খরচ করে এনে নিজ এলাকার মানুষ পরিশ্রম করে সুন্দর একটা স্টেজের ব্যবস্থা করে, যাতে একজন মানুষ এসে কথা বলতে পারে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। ওকে, ওর ভাড়া চেয়ে 10 গুণ 20 গুণ টাকাও বেশি দেয় কাউকে কাউকে। এরপরে যদি বক্তা এখানে আসে দিনের বাহিরে ছাড়া ব্যক্তিগত অথবা নিজের আবেগ প্রবণ হয়ে কোনো কথা বলে, তাহলে অবশ্যই সে এই আয়োজকের সাথে, এই জনগণের সাথে সে খেয়াল করবে। আর একজন ইউটিউবার যে দূর দূরান্ত থেকে অথবা কাছে থেকে বক্তব্য রেকর্ড করতে আসে, যে ইউটিউবে ফেসবুকে ছেড়ে ইনস্টাগ্রামে ছেড়ে মানুষকে দিন প্রচার করে দেবে, তাহলে এক বক্তা হলো যে বক্তা কথা বলে দিন প্রচারক, আরেকজন হলো যে এটা রেকর্ড করে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব নিয়েছে, ও হচ্ছে আরো বড় দিন প্রচারক। কারণ ও কাজ করবে এন্ডলেস, সীমাহীন জনগণ হতে পারে ওখানে, ও জানে না। হতে পারে 10,000 মানুষ দেখবে, হতে পারে 10 লাখ মানুষ দেখবে, এটা ও জানে না ওখানে কত বড় ওর 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 শ্রোতা এবং ওর স্টুডেন্ট, ওর উম্মা কত বড় সে নিজে জানে না। বাট সে প্রত্যাশা রাখে এটা 1,00,000 কোটি মানুষ দেখুক এবং দিন শিখুক। তাহলে তারও উচিত, একজন বক্তা যদি খেয়ানত করে তার খেয়ানত করা উচিত না। টাইটেল দিয়ে দেখেন জামশেদ মজুমদার কি বাঁশ দিল, ভাই কি বাঁশ দিল মানে বাঁশ কেন দিবেন? ওয়াজ করতে আসছি ভাই। কোন হুজুর নিয়ে হয়তো একটা কথা বলে ফেলছি, উদাহরণ দিতে গিয়ে হয়তো সমাজের কোনো কিছু একটা নিয়ে বলে ফেলছি, কথা এই যেমন এই কথাটা কি কাটবে বলে মনে করেন? আপনি কি মনে করেন আমি যে এখন কথা বলছি হুজুর কি বাঁশ দিল এটা কি কাটবে বলে মনে করেন? ও দিন প্রচারে কিচ্ছু বোঝে না। ও বোঝে না যে জামশেদ মজুমদারের সম্মান রক্ষা করলেও আগামী এক জামশেদ মজুমদার বেঁচে থাকা পর্যন্ত রেকর্ড করতে পারবে আর মানুষকে প্রচার করতে পারবে। এটা ও কি করবে? অপমান করে ছেড়ে দেবে। ও বোঝে না ওর এই অপমান মানুষের সামনে ওর আলেমকে, ওর দায়ীকে, ওর বক্তাকে ছোট করবে, আর মানুষ আস্তে আস্তে বক্তব্য শোনা থেকে বিরত হবে। এই ইউটিউবার ফেসবুকার আর কত মানুষের সাথে মানুষের পরিচয় করাবে, কত মানুষের সাথে পরিচয় করাবে। আমি বলবো এদের অনুরোধ করে, তোমরা যারা বেশিরভাগ সময় কোরআন সুন্নাহ থেকে কথা বলে, ভালো কথা বলে, তাদের যদি কোনো কথার ভুল হয়, তাদের যদি কোনো ভুলবশত ভুল হয়, তোমরা এগুলো দিও না। কারণ তারা মোস্ট অফ দ্য টাইম ভালো কথা বলে, বেশিরভাগ সময় মানুষের সংশোধনের উদ্দেশ্যে কথা বলে। তুমি তো নিজেই সাক্ষী, তুমি প্রায় বক্তব্যে যাও, তুমি ইন্টারনেটে যেগুলো তুমি রেকর্ড করো না অন্য মানুষের রেকর্ড করেছো, তুমি দেখছো সবগুলো ভালো প্রায়। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ওর কোনো দোষ ত্রুটি পাও, তুমি এটা গোপন রাখো। এখানে সাধারণ জনগণের সামনে যদি ওর দোষ ত্রুটি হয়, ও তো বক্তব্য শেষে ক্ষমা চেয়ে চলে যায়, সবাইকে হয়তো ক্ষমা করে দেয়। ফিতনা ফাসাদ করিও না ভাইরা আমার, সুন্দর কথা প্রচার করো। তোমার এই বাঁশ মার্কা কথা একটু এডিট করে দেবে, এত বড় বৃষ্টির ফোটার মতো চোখের পানি লাগাই দেয় এডিটিং এগুলা। এগুলা বিধর্মীরাও দেখে, বিজাতীয়রা দেখে, নাস্তিকরা দেখে, হাসে, তুচ্ছ তাচ্ছিল্য করে এগুলা। এই দেখেন এমন আমার জীবনে শোনেন না, কান্না ধরে রাখতে পারবেন না, কিন্তু শুনলাম সারা 1 ঘন্টা শুনলেন, একবার কান্না শোনা তো লাভ হইল কি? টাইটেল এটা আমার নিজের ওয়াজে লিখে রাখছে, জামশেদ মজুমদারের এমন বক্তব্য কখনো দেয়নি। দেখি তুই কি দিছি, পরে দেখি যে নামাজ নিয়ে আমি কথা সব ওয়াজে নামাজ নিয়ে করি, কি আর দিনে মানি। তুমি যে নেটে ছাড়ো এগুলা, মানে কি দরকার আছে তোমার বলো? যাই হোক, তোমাদের ওই টাইটেল দেওয়ার সুবিধার্থে বলিনি, আজকে কথা বলতে চাচ্ছিলাম সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কি থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে? দুনিয়া তুচ্ছ, সামান্য ভোগ বিলাসের বস্তু। এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ এসে চিরস্থায়ী হয়নি, আমরাও হব না। এবং আমরা যতই চেষ্টা করি, আমরা নিজের যৌবন ধরে রাখতে পারি, না আমরা নিজের শিশুত্ব কৈশোর ধরে রাখতে পারি, না আমরা আমাদের বার্ধক্য ধরে রাখতে পারি। আমরা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধে পরিণত হয়ে আমরা এই পৃথিবী ত্যাগ করি। বহু আছি আমাদের মধ্যে, আমরা বৃদ্ধ, যুবক, কিশোর, শিশু অবস্থায় মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে চলে যাই। সময় থাকতে ফিরতে হবে ভাই আমার।
বন্ধুর জন্য কি প্যান্ডেল করেছো তোমরা? আমার বোনদেরকেও বলি, আজকে আসলে গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমি তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছে? মাত্র তো অবিবাহিত কারা আছে? ঠিক আছে। আরে হাসার কি, এই বাঙালি যেটাই কই এটা হাসে। কি দুনিয়াটা কৌতুক বলেন। অবিবাহিত কে আছে তাদেরকে হাসার কিছু নেই, কি মানে বুঝলাম, এটাও হাসার কিছু ভাই। আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করতো, মানে কি করে সরম পাইছে? আপনাকে বলছে ওরা সরম পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কে? আপনার তো জবাব তো ঠিক হয় ওদের পক্ষ থেকে। ওরা তো বলে ওরা সরম পাইছে, ওদের কাছে মনে হচ্ছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছে হাত তোলো তো, মাশাআল্লাহ তোমাকে বসনা। আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরো অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো। সত্যি কথা, আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। কোন আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দের দিকে নিষেধ করো, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। ফতোয়া অনেক বিস্তর বিষয়, অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয়। দেখা যায় একই বিষয়, মানে সাবজেক্ট এক, পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার। তো তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও, আর প্রজ্ঞা হলে দিও। আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব, কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে 3 তালাক দিলে হয়ে যায়, আর শাফি হাম্বলীরা বলে যে যতবারই তালাক দেয় একবার। এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলাইল পেশ করে, আর যারা শাফি মালিকি আছে বা আহলে হাদিস সালাফি আছে তারাও সূরা বাকারার মধ্যে যেমন তালাক মাররাতান, তালাক 2 বার, মানে 2 দফায়, এভাবে দিয়ে বলে। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ম্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো কতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে, আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটি স্কলার। কেউ হাফারুল বাতাল ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ আল আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে, যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে। আমি যাদেরকে চিনি, যারা আমাকে খুবই আদর করে। তো আমি যেটা করি, যখন তালাকের মাসলা মাসাইল আসে, নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না, কিচ্ছু রিপ্লাই করি না, কারণ আমি জানি আমি ফতোয়া দিব না, ইগনোর করার চেষ্টা করি। খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না, কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয় ফতোয়া দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করি, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা, ওনার স্বামী অনুতপ্ত, উনি অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো? না, আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিন আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করেনি, আমি আজহারি হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই করেনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করেনি, আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই করেনি, আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই করেননি, এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে।
আমি চিন্তা করলাম, হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসাটা জেনে নেন, আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না। বলতে যে না হুজুর, ওনার সাথে আমার স্বামী কথা বলেছে, তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে, গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে। কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন, আলেম পাস, আমার স্বামী বলছে তালাক হয়নি। আমি বললাম যে ওকে, আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে। বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে, কারণ আমার স্বামী কথা বলেছে, উনি এবার কি মনে করে। আমি বলছি উনি কিচ্ছু মনে করবে না, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন, ভদ্রমহিলা কথা বলবে না। তখন জোহরের টাইমের সময় হয়েছে, আমি ফোন দিলাম, এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? মেজাজ খারাপ হয়েছে। ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটা কি হবে, কনসার্ন কোথায়? বাচ্চা। আমি কল করলাম, কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? বলে যান না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাটত। আমি বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুঁশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকার বৈধ করেছে, সে আল্লাহ তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মেনেছেন সেটা, উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন? আপনি প্রবলেম কোথায়? আপনার বাচ্চা, যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মারা হবে না? হবে। ওকে, আপনার দুইজনই উভয় মারা গেলেন, কোন অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কিনা? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরাইতে পারবে কেউ মৃত্যু থেকে? না। আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার? আমি বললাম সে কি প্রশ্ন করেছে? বলে যে ও আমাকে বিয়ের পরে, মেয়ের বয়স মাত্র 18 বছর, বললাম ভাই আমি কথা বলতাম না, আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র 18, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী খুব বদমেজাজি, আমাকে তালাক দিয়েছে, এখন ও অনুতপ্ত থাকতে চাই। কত বছর বয়স মেয়ের? শুধু 18, একটা বাচ্চা মা। যে বাচ্চা, ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে 3 মাস বা 3 বছর, আমার সঠিক মনে নাই, এরকম কিছু বলেছে। আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে? বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। বললাম বিয়ের আগে স্বামীকে চিনতেন না? বলে যে না। আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না, ঠিক না? বলে যে হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ। বললাম আপনার স্বামী হুজুর আলেম বলে লাভ কি, হাফেজ বলে লাভ কি? ও তো নামাজই পড়ে না, ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না। ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। তো বললো যে প্রথমে একদিন তালাক দিল, তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওনার স্বামী, দেখেন আমি আবার বলি, এটা আমি বলছি না, উনি বলছেন যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি, বা হাফেজ এটা কনফার্ম হবে।
বললো যে উনি জানে যে এক বৈঠকে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানীকে যখন ফোন করেছে তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার, 3টাকে কয়বার ধরলাম? এক বৈঠক ধরলাম। বলে যে আপনাকে হাত দিছে? বলে যে হ্যাঁ আরেকবার দিছে। বলে যে ওটাকে আবার ধরলাম। বলে যে হাত দিছে? বলে যে সে গোপন করছে, কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম, তুমি যাচ্ছ না কেন? এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে। কি করেছে? শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন, জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন, আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম, ও তো এটা জানে যে এক বৈঠকে 3 বার দিলে হয়ে যাচ্ছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি শাফি মালিকের দিকে আসেন, সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেখো এবার ধরে একবার। তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে, মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন। মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না, কারণ মারামারি কাটাকাটি হয়ে যাবে, বোঝেন নাই, মিছিল মিটিং হয়ে যাবে। এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে, আরেক গ্রুপ হয় নাই, বলবো যে জানা করতেছে হুজুরের কথা। ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম, বুঝছেন না? বোঝেন নাই, সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না। তখন আমি ওই বোনকে বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান, ইদ্যত পালন করে কোথাও বিয়ে বসে যাই, আর পরবর্তী স্বামীর যত্ন নিয়েন, স্বামীর জন্য সেজে গুজে থাকিয়েন না, ওকে বাধ্য করিয়েন না নতুন জামা কাপড় কিনে দিতে। আপনার যতটুকু জামা কাপড় আছে ওখান থেকে সবচেয়ে ভালো জামাটা রান্না বান্না শেষে জোহরের নামাজ পড়ে সবচেয়ে ভালো জামাটা পরিয়েন। আপনার বাসায় যে অমুক তেল লাগবে তমুক তেল লাগবে চুলে দেওয়ার জন্য ওকে বাধ্য করিয়েন না। যেই তেল আছে, চুলে যদি তেল দেওয়ার অভ্যাস থাকে ওখান থেকে একটু তেল নিয়ে মাথা আছড়াই নিয়েন। আর আপনার উপস্থিত যে জামা কাপড় আছে ওখান থেকে ভালো জামাটা পরিয়ে, স্বামী যখন ঘরে ঢুকবে মুচকি হেসে ওকে সালাম দিয়ে রিসিভ করিয়ে। ও যদি সালাম দিয়ে ঢোকার জ্ঞান রাখে, যোগ্যতা রাখে, অতটুকু ইবাদত করার যদি ওর মন মানসিকতা থাকে তো থাকবো, আর নাহলে আপনি ওকে রিসিভ করেন হাসি মুখে। ও গোসলে যাওয়ার আগে গামছা লুঙ্গিটা টয়লেটে দিয়ে আসি, গোসল থেকে বের হওয়ার সময় গামছা অথবা তোয়াল্লা দিয়ে প্রয়োজন হলে দিয়েন। এরপর জিজ্ঞেস করিয়েন ভাত কি খাবে এখন নাকি একটু পরে। যদি বলে যে পরে খাবে, কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করেন ভাত খাবে কিনা। ও যদি পছন্দ করে যে ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করা, যদি ও পছন্দ করে আপনার পক্ষ থেকে, আপনি ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করিয়েন। ওরা যতই কটু কথা বলুক, আপনি ও বাবা মা বোনের বিরুদ্ধে ওর কাছে বিচার দিয়েন না, যদি ও পছন্দ না করে বিচার। একটু সহ্য করিয়েন। যখনই আপনাকে বিছানাটাকে যাবেন, কখনো রাগ করে বাপের বাড়ি চলে যাবেন এটা বলবেন না। ও যদি আপনাকে বলে এবার তো অনেকদিন হয়েছে যাও না, 2 একদিন ঘুরে আসো, সমস্যা নেই, তোমার বাবা মাও তো তোমাকে দেখেন অনেকদিন। আর বাপের বাড়িতে চলে গেলে 1-2 দিনের মাথায় বলিয়েন চলে আসবো নাকি। ও যদি বলে চলে আসো, তাহলে ও যাবে, অথবা আপনার বাবা এসে দিয়ে যাবে, আপনার ভাই এসে দিয়ে যাবে, অভিভাবকের মধ্যে কেউ এসে দিয়ে যাবে আপনার। এটা আপনি খেয়াল রাখবেন। যদিও আপনার প্রতি রাগ করে, আপনি উল্টা রাগ করিয়েন না। আপনি একটু ইতস্ত হয়ে একটু নার্ভাস ফিল করিয়েন। আধা ঘন্টার মধ্যে যদি ও সরি না বলে, আপনি সরি বলে আবার ওর সাথে মিলিত হয়ে যাবেন। আপনার স্বামী যদি বোকা মানুষ হয় তাহলেও ও আপনাকে আস্তে আস্তে পছন্দ করবে ইনশাআল্লাহ। আর যেই স্বামী ভালো, সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে, ও যদি একটু কর্কশ হয়, ও কোনো পুরুষের সাথে কথা বলে না, চরিত্র নষ্ট করে না, এমন মহিলা রেখে দেওয়া যায়। ওকে পোষা উচিত, যত্ন করা উচিত। এটা হচ্ছে বুদ্ধিমান স্বামী। একজন বুদ্ধিমান পুরুষ কি করে, যখন ওর বউর চরিত্র ভালো থাকে, কি থাকে, যখন ওর বউর চরিত্র ভালো, মানে কোন পুরুষের সাথে কথা বলে না, কোন পুরুষের সাথে দেখা যায় না, খালতো ভাই মামতো ভাই আড়াতো পাড়াতো এসব ভাই ভাইটাই নাই, ক্লাসমেট, হ্যাঁ এসব ভাইটাই নাই, কথা বলে না এগুলোর সাথে। কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাইয়ের সাথে, ক্যাস 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 ক্যাস, যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলা হ্যাঁ করে। সারাদিন এই নাই সেই নাই, কমপ্লেন আর কমপ্লেন। কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে রেখে দেয়। কেন? ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে, এটা চরিত্র ভালো। এটা কি ভালো? চরিত্র ভালো। ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না, ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না। এটা বুদ্ধিমান পুরুষ। পুরুষের মাথা লোপ পাইছে, মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনা নেই। এখন রান্নার দোষ, বাপে ল্যাপটপ দেয় না সেই দোষ, এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় না ওই দোষ। এখন বউরা কোনো দোষ খুঁজে পাই না,
এখন ল্যাব তো সব দেয় নাই, সোফা দেয় নাই, টিভি দেয় নাই, ফ্রিজ দেয় নাই, আমের দিনে আম দেয় নাই, জামের দিনে জাম দেয় নাই, শীতকালে ওই যে কি করে দাওয়াত খাওয়াই নাই, তোর ভাইয়ের পোলার মুসলমানি হয়েছে আমার এখান থেকে 15 জন খাওয়াই নাই, তোর ভাইয়ের বিয়ে হয়েছে আমার মাত্র 4 জনের দাওয়াত দিয়েছে, 10 জনের দেয় নাই। এখন তোর কোনো দোষ নাই, এখন এই দোষ দিয়ে শুরু করে দিছে। জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে এভাবে সংসার নষ্ট করে দিচ্ছে। তো আমি ওর মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই, ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই। আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে, তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। আমি আমার বোনদেরকে বলবো, বোন ও আচ্ছা, আমি ওই মেয়েটাকে এতটুকু বললাম যে ছেলে আপনাকে 3 বার তালাক দিল, 3 বার, আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছাবো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর যেতে নিকৃষ্ট পুরুষ আর পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিসা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও তালাক ছাড়া বেরোতে পারছে না। এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বন্ধুদেরকে বলবো, তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও। আর ভাই তোমাকে বলবো, এই পৃথিবীতে জানি না, বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জেনা করে। পরিপূর্ণ তালাক বহুবার হয়েছে, ও পরোয়া করে না, আবার ওই বই লাগবে তার। ওকে, এই যে শিক্ষিত গুলোর মধ্যে কতগুলো আছে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পরে আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পরে এরপর আবার স্বামী স্ত্রী মিলামেশা করে, এরপর ওই বই মামলা আমাকে রেপ করেছে। তোমরা টিভিতে দেখো না এগুলো খবরে? মানে ডিভোর্স হয়েছে, শিক্ষিত হাই সোসাইটি ডিভোর্স হয়েছে। কি হয়েছে? ডিভোর্স। ছেলে আলাদা, মেয়ে আলাদা হয়ে গেছে, মানে মহিলা ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন বাচ্চা একটা আছে না, ওইটার উসলে একটু মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, উই আর জাস্ট আ ফ্রেন্ড, না উই আর জাস্ট কি ফ্রেন্ড, একটু দেখা সাক্ষাৎ হয়, এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায়, বিয়ে ছাড়াই, বিয়ে বহির্ভূত, মনে করে যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই। এরপরে একদিন কি বলে, যখন বনিবানা হয় না, আবার মহিলা যে মামলা করে আমাকে রেপ করেছে। আরে ভাই কি আশ্চর্য কথা, একবার তারা বউ জামাই ছিল, আবার তারা তালাক দিল, এখন আবার তারা রেপ করে গেল। এই হলো যে সমাজের আমাদের অবস্থা। যে আমি আসলে অনেক কথা বলে ফেলছি, আমি শুধু এতটুকু বলবো, ভাই আমার, সময় থাকতে ফিরে আসতে হবে। আর তিনি বলেন আমি আমার রবের দিকে চললাম, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দেবে। কারা কারা আছো রবের দিকে যাবে? হিদায়াত দেবে কে? যেতে হবে কার দিকে? ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। আমরা তো নামাজটুকুই পড়তে পারি না, কিসের আল্লাহর দিকে যাব? মুয়াজ্জিন কত টাকা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কে ধারে কার ধার? যে ঘুমায় সে ঘুমায়, যে কাজে সে কাজে, যে খেলায় সে খেলায়, যে গান বাজনায় সে গান বাজনায়, যে অলসতায় সে অলসতায়, যে বিদ্রোহে সে বিদ্রোহে, সবাই নিজ নিজ অবস্থানে। কেউ মুয়াজ্জিনের ডাকের 5 পয়সার দাম দেয় না, কেউ বিশ্বাসও করে না এটাকে সাড়া দিতে হবে। আজকে নাঙ্গলকোট উপজেলা আসরের নামাজ পড়েছি, নাঙ্গলকোট উপজেলা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাথে মসজিদ, ক্রিকেট খেলা হচ্ছে মনে হয়। আমি লাকসাম থেকে নাঙ্গলকোট গিয়েছি কোন একটা কারণে, তো আমি বললাম যে একটু আসরের নামাজটা এখানে পড়ে নেই। তো মসজিদে নামাজ চলতেছে, আমি অজুখানার দিকে যাচ্ছিলাম, দেখলাম যে যেহেতু নামাজ চলতেছে, ক্রিকেট খেলার ওই মাইক এগুলো বন্ধ, মনে করো টুর্নামেন্ট খেলা হলো। তো পাশে ছেলেরা ব্যাডমিন্টন খেলা ভাবে খেলতেছে। তো খেল, ব্যাডমিন্টন খেলা খেলবি, খেল ভাই, ব্যায়াম করবি কর। মসজিদ, আমি যে স্টেজ, এটাকে মসজিদ ধরেন, আর এই যে সামনের লাইনটা, এখানে ছেলেরা
এই যে ব্যাট নিয়ে আমার ওই ক্রিকেটের বল নিয়ে এগুলো খেলতেছে, তো আমার সহ্য হয় না, আমি একটু এরকম। তা আমি অজু করার সময় চিন্তা করতেছিলাম ডাকবো নাকি যে নামাজে আসো নামাজে আসো। ইতস্ত করতে 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 অজুখানে ঢোকার সময় বললাম যে ছোট ভাই নামাজের দিকে যাও, মানে ভয়ে বলতেছিলাম না, ইতস্তে বলতেছিলাম না, কি বলবো এই মসজিদ এরা খেল তামাশা করতেছে এরা। তো অজু করলাম, অজু করার পরে মেজাজটা আরেকটু গরম হয়ে গেল, মাফ করবে আস্তাগফিরুল্লাহ। এবার বললাম যে তোমার নামাজটা নাই, মসজিদ কি তোমাদের নামাজ জায়গার জন্য এগুলো একবার ই করছে না? বেয়াদব বলো ভাই নামাজ পড়ো না কেন তোমরা? বেয়াদব বলি নাই আর কি, বলছে তোমার নামাজ পড়ো না কেন? নামাজ আসো নামাজ আসো নামাজ আসো। কেউ রেসপন্সিবল না ভাই, শরম পাইছি না, কি কারবার। এই মসজিদ, এই পোলাবেন খেলে, এই মুরব্বীরা দাঁড়ায় খেলা দেখে, ওইদিকে মাইক বন্ধ করার নামাজ চলতেছে, এইদিকে মসজিদে নামাজ চলে। আমি বললাম যে নামাজ একটা পোলাপান যদি আসতে পারি, এই মসজিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় খেলা খেলতেছে। আমি বুঝি না ইমাম সাহেব কি খুতবা দেয়, আমি বুঝি না মসজিদের কর্তৃত্ব কাজের সভাপতি কে, কে সভাপতি যার মসজিদের পাশে নামাজ চলা অবস্থায় খেলাধুলা চলে, তার কোনো খবর নাই। অথচ সভাপতির বাজারে একটা দোকান আছে, দোকানের সামনে রিক্সাওয়ালা রিক্সা রাখলে এই সড়ক সড়ক কাস্টমার দেখবে না। এই হলো দেশের সভাপতির অবস্থা। মসজিদ মাদ্রাসা বেনামাজি সভাপতি হলে যা হয় আর আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এদেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওই জাতীয় পার্টি হোক, দল যেটাই হোক, নেতা আমাদের বেনামাজি। দল যেটাই হোক, নেতা আমাদের সুদখোর। দল যেটাই হোক, নেতা আমাদের জালেম। আমরা ভালো নেতা পাইলাম না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি এরশাদ, জামা, কি বলে জাতীয় পার্টি, কি বলে এগুলো, আমি তো অনেক দলের নামও জানি না। আমরা ভালো নেতা পাইলাম না, আমরা পাইলাম না ভালো নেতা, কারণ আমরা জাতিগত ভাবে নিকৃষ্ট বর্বর আমরা নিজেরা। কারণ আমি নেতা, আমার পরিবারের কই, আমি তো আমার পরিবারের কোনো খোঁজ খবর রাখলাম না। আমি নেতা আমার সন্তানের কই, আমি তো আমার সন্তানের কোনো ভালো মন্দ হিসাব নিলাম না। আমি তো নেতা আমার স্ত্রীর কই, আমি তো আমার স্ত্রীর কোনো ভালো মন্দের খোঁজ খবর নিলাম না। আমি তো নেতা আমার মেয়ের জামাই, আমার ছেলের বউয়ের, আমার নাতি পুতির কই, আমি তো কখনো খেয়াল করলাম না ওরা কোন হারাম কাজে লিপ্ত আর কোন হালাল কাজে ওরা উৎসাহিত। আমি তো কখনো খোঁজ খবর নিলাম না। নেতাকে আমি, নেতাকে খারাপকে বেনামাজিকে সুদখোরকে নেতা আসলে ভালো থেকে। আমি সুদখোর, আমি জানাকারী, আমি নেশাখোর, আমি গান বাজনার বেঁচে থাকি সারাদিন, আমি যেখানে এত অপরাধী, আমার নেতা থেকে ভালো আসবে রে ভাই? দল পাল্টালে ভালো হয়ে যায় দেশ না? মানুষ বদলালে দেশ বদলাবে, এর আগে দেশ বদলাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা আমার, দু চারটা কোরআন আয়াত বলে চলে যাব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে, মনোযোগ দিয়ে শুনবেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকে ওই কথায়। কোন কথায় অটল থাকে? আমাদের রব কে? অতঃপর কি? অটল থাকে। আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে। কি অবতীর্ণ করে? কাদেরকে অবতীর্ণ করে? ফেরেশতা। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভীত হয়ো না, ওয়া লা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের বিষয় তোমাদের ওয়াদা করা হয়েছে। যারা বলে রবকে, তারপর কি করে? তারপর কি করে?
অটল থাকে। কি করে? কারা কারা আজকে ঈশান নামাজ পড়ে এখানে আসতে হাত তোলেন? সবাই পড়ছেন ঈশান নামাজ? বাপরে, এলাকা তো মুসল্লি আর মুসল্লি দেখা যাচ্ছে। এই প্রথম পাইলাম এরকম। ওকে, কারা কারা পড়েন না এবার হাত তোলেন। সেম যা পড়ছে তার করছে, যা পড়ে তোমার বোঝে নাই, বলে বোঝে নাই। ঠিক আছে, ছোট একটা পরীক্ষা হয়ে যায়। কেমন? ছোট্ট একটা পরীক্ষা হয়ে যায়। কি বলো, পরীক্ষা করবো নাকি? এই তুমি মোবাইল বন্ধ করে দাও, মোবাইল দিও না, মানে রেকর্ড করিও না, মানে একটু অংশ রেকর্ড করার দরকার নেই। কেমন? মোবাইল ঘুরানোর দরকার নেই। কারা কারা গতকাল সোমবার ছিল মনে না, কারা কারা গতকাল সোমবারে ফজরের নামাজ পড়েছেন? তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বুঝছি বুঝছি, আমার শুনতে আসছে তো তারা, বুঝছি সব ভালো ভালো হয়ে আসছে। ওয়াজে তারপর একটু ভালো মানুষ আসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা পরীক্ষা করি। ফজর নামাজ কে পড়ছে বললেন গতকাল? আপনি না? একটু দাঁড়ান তো। হ্যাঁ, আপনি। মাস্ক খুলেন। মসজিদে কতজনের সাথে ফজর পড়ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কোথায় এটা? গ্রামের মসজিদে 50 জন ফজর হয়? এই প্রথম শুনলাম ভাই, সুবহানাল্লাহ। বাংলাদেশে 10 বছর, বাংলাদেশে 10 বছর বললা। বসেন, জাযাকাল্লাহ খায়ের। বাংলাদেশে আমার বয়স প্রায় 10 বছর। আমি প্রথম শুনলাম গ্রামে ফজরে 2 কাতার হয় মানুষ। আমি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া মসজিদে 2015 সালের কথা বলতেছি। কত সাল? ফজর নামাজ পড়তে গেছি। পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি যায়, খালি বারান্দা দিকে আবার এসে বসে, খালি আবার বারান্দা টাকায় বসে। এখন আমি দেখতেছি যে টাইম ওভার, প্রায় মানে ফজরের টাইম ওভার হয়ে যাচ্ছে। মানে এখন ফজর নামাজ আর মসজিদে পড়ে আমার লাভ কি, এত লেট? কিন্তু ওনার দোষ নাই, মুরব্বী মানুষ তো, ওনার একটা বুঝ আছে হয়তো। এরপর আমি বললাম, আমরা সম্পর্কে কি হবে আমি তো জানি না। তখন আমি গ্রামে একদম নতুন, বুঝলেন, মানে বিদেশ থেকে একদম নতুন আসছি। কে সম্পর্কে কি হবে ওটা জানি না, কে চাচা হবে কে ভাই হবে, সবাই একই গ্রামের মানুষ। ওই পাড়া থাকে না, দক্ষিণ পাড়া পূর্ব পাড়া থাকে। তো আমি আমাদের বাড়ি থেকে একটু দূর, মানে বেশি দূরে না, এটা গেলাম। এখানে যাওয়ার পর বললাম যে, আপনি নামাজ না পড়ে বারবার বারান্দা যাচ্ছেন কেন? বলে যে, আরোগ্য মানুষ আইনি চাই। তো মসজিদে মুসল্লি কথা আমাকে জিজ্ঞেস করবেন না? ইমাম মুয়াজ্জিন আর আমি। ইমাম মুয়াজ্জিন আর কে? আমি। আমি দেখলাম তিনি বারবার উঠে যায়, বারবার উঠে যায়। আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করলাম যে, উনি মানে এত আবেগ প্রবণ হয়ে বলছেন, আরোগ্য মানুষ আইনি চাই। ওই দিন আমি একটা উদাহরণ ওনাকে দিয়েছিলাম। এই উদাহরণটা আমি প্রায় ওয়াজে দিই। আমি বলি, যারা মনে করে ঘুমের কারণে ফজর করতে পারে না মানুষ, তাহলে জোহরে মানুষ কোথায়? কেউ ঘুমায় না তখন। যারা বলে কাজের ব্যস্ততায় জোহরে মানুষ নামাজ পড়ে না, আমি বলবো মাগরিব আর ইশায় কারো কাজ থাকে না, অফিসিয়াল সমস্ত ডিউটি 5টা বাজে শেষ। ঈশান নামাজের মানুষ কোথায়? যারা বলে আড্ডাবাজি, দুনিয়াদারির ব্যস্ততায় মানুষ ঈশা পড়তে আসে না, টিভি, গান বাজনা, নাটক, সিনেমায় ব্যস্ত থাকে, আমি বলবো ফজরে মানুষ কোথায়? তখন তো টিভি চলে না কোথাও, পৃথিবীর কোথাও কোনো ডিউটি টাইম নাই ফজরে। চৌকিদার ছাড়া, কে ছাড়া? চৌকিদারে ছাড়া আর কিছু মানুষ রাস্তাঘাটে সিএনজি অটো চালায়, ট্রেন আসবে, বাস আসবে, মানুষকে ট্রান্সফার করবে। ওই লোকগুলো ছাড়া তেমন কারো কোনো কাজ করবো নাই। তাহলে ফজরে মানুষ কোথায়? আপনি বলবেন যে ঘুম হলো, জোহর তো ঘুম নাই, কেন আসে না? তার মানে ঘুম কারণ না, কাজ কারণ না, আড্ডাবাজি, সিনেমা নাটক কারণ না। কারণ হচ্ছে ও বিলিভই করে না যে নামাজ অত্যন্ত জরুরি ইসলামের স্তম্ভ টিকিয়ে রাখতে। মানে ও বিশ্বাস করে নামাজ ছাড়াও জান্নাতে চলে যাবে। ও বিশ্বাস করে নামাজ চিরদিন না পড়লেও ও মুসলমান থাকবে। এটা হচ্ছে মূল কারণ ওর নামাজ না পড়া। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাকে বলছে যে, গত বছর নামাজ নিয়ে কথা বলছেন, এবছর বলিয়েন না। আমি আবার ঘুরে ফিরে ওইদিকে চলে যাই, কিছু করার নাই ভাই আমার। কারণ মুসলমান পাওয়া যাবে কোথায়? পুরুষ মুসলিম কোথায়? রাস্তাঘাটে কালো কালো যাদেরকে দেখা যায় না, এরা কারা? মুসলিমা, বোরখা পরা মহিলারা, মুসলিমা মহিলারা।
রাস্তাঘাটে যে মহিলাগুলোকে দেখা যায় না, চেহারা দেখা যায় না, সুরত দেখা যায় না, কালো কালো বোরকা, কালো কালো ড্রেস, ইহুদি নাসারারা বলতে পারে বস্তা পরে হাঁটে, ওরাই হচ্ছে ভালো মুসলিম, যারা ফরজ পর্দার বিধান পালন করে। আর ভালো মুসলিম কারা? যাদেরকে মসজিদে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ভালো মুসলিম দোকানে যায় প্রয়োজনে, কিন্তু মসজিদে তিনি কয়বার যায়? কয়বার? 5 বার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, ছোট্ট একটা নসিহত করে আপনাদের চলে যায়। আমি আগে যেটা বলছি, যারা বিবাহ করেছেন, তালাক একেবারে এক্সিট ডোর। তালাক কি? মানে ঘরে আগুন লেগে ছারখার হয়ে যাচ্ছে, আপনি থাকলে পুড়ে মারা যাবেন। আপনি থাকলে কি পুড়ে মারা যাবেন। ওই ঘর থেকে আপনি বের হতে হবে কোনো না কোনো ভাবে। দাম্পত্য জীবন কোলাহল আর সংশোধন হওয়ার মতো নেই। কোনদিন আর এর প্রতি আপনার দয়া হবে না, মায়া হবে না। কোনদিন এর সাথে আপনার মন বসবে না। আপনাকে দেখতে পারেন না, আপনি আপনার সাথে এত বেয়াদবি করে, এত অমান্য করে, আপনিও ওর সাথে আপনার যায় না। আপনি ওকে দেখলে দম বন্ধ হয়ে আসে। আপনার ইবাদতে মন বসে না, ওর উপরে মানে ও আপনার সাথে দুর্ব্যবহার গুলো করে, যে মানুষের সামনে আপনাকে অপমান করে। আপনার ইনকাম কম, সেই জন্য খোটা দেয়। জন্ম দিছিস, কর্ম দিতে পারস না, ফোলাফারি গুলো জন্ম দিছিস কি লেগে আপনাকে এরকম খোটা দেয় আপনার বউ। মানে আপনার সহ্য হচ্ছে না, এগুলা সহ্যের বাইরে, সীমার বাইরে চলে গেছে। আপনি হালাল খান, হালাল কামান, সামর্থ্য অনুযায়ী বউ বাচ্চার প্রতি ব্যয় করেন, জুয়া খেলেন না, মদ খান না, গাঁজা খান না, বাজে আড্ডা দেন না, যতটুকু সামর্থ্য অনুযায়ী চলেন। তারপরও সারাদিন বলে এই লোনের উপরে ফ্রিজ দাও, লোনের উপরে টিভি নাও, লোনের উপরে খাট নাও, যন্ত্রণা দিয়ে আপনাকে শেষ করে দিচ্ছে। আপনার পারতেছেন না। নামাজ পড়ে না, বলতেছেন পড়ো, পড়ে না, বলতেছেন পড়ো, পড়ে না, বলছেন তুমি এভাবে সবার সাথে কথা বলছো কেন, তুমি পর্দা করে না কেন, ও করে না। ওয়ার্নিং দিলেন, বুঝালেন, বোঝে না, সময় দিলেন, বোঝে না। আপনার রেখে দেখে সহ্য হয় না। সারা জীবন যদি একে না দেখে না, মানে মন খারাপ হবে না, জীবন একবার মনে পড়বে না, ওই অবস্থা দিতে হয়। মেজাজ খারাপ হলে তালাক দিতে হয় না। মেজাজ খারাপ হলে কি করতে হয়? দুরূদ পড়তে হয়। বলেন, মেজাজ খারাপ হলে কি করতে হয়? ওযু করতে হয়, শয়তান থেকে আশ্রয় চাইতে হয়, চুপ থাকতে হয়, দমন করতে হয় নিজেকে। তালাক দিতে হয় না মেজাজ খারাপ হলে। তালাক দিতে হবে ঠান্ডা মাথায়। কি মাথায়? বুঝে শুনে, ক্যালকুলেশন করে, যে আর হবে না, হয় ও আমাকে মারবে না, আমি ওকে মেরে ফেলবো। এরকম আছে না পরিস্থিতি পরিবারে? জামাই দিয়ে 3 থাপ্পড়, বউ করাচ্ছে ভিতরে ঘুরে দিছে একটা, আছে না? হাসেন কেন ভাই? বউ আছে। এরপরে আবার এই দোকানে গেলে বলে যে তুই তো বেটা বউয়ের ভাই খাস, কার ওটা মারানো হচ্ছে না। কিরকম আছে না নাই? তো পরিস্থিতি যখন আর অনুকূলে নাই, মানে কি অনুকূল, অনুকূল মানে পক্ষে না, আচ্ছা, প্রতিকূল মানে বিপক্ষে। ওকে, পরিস্থিতি যখন আর অনুকূলে নাই, দিতে হবে। কোন মহিলা তার স্বামীকে বললো, আপনি বেনামাজি, নামাজ পড়ছেন না কেন, আপনি পড়েন। স্বামী পড়লো না, সময় দিল, আপনি পড়েন, পড়লো না। সুদ খায়, ঘুষ খায়, বলে যাতে সুদ ঘুষ খায়েন না, খালো। সুন্দর করে বললো, নম্র ভাষা বললো, বলতেছে, নসিহত করতেছে, সময় দিল। এরপর এক পর্যায়ে বললো যে আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, এভাবে তো বিবাহ জায়েজ নেই। যেহেতু আল্লাহ নবী বলছে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, আপনি নামাজই পড়েন না এক ওয়াক্ত, আপনি কিন্তু শুদ্ধ হয়ে যান, যা করেন করতেছেন, নামাজটা ঠিক করেন, নাহলে কিন্তু আমরা একসাথে থাকতে পারবো। মহিলা দেখলো যে এই স্বামীর ভিতরে আর ইসলামের কোনো কিছু বিদ্যমান নাই। মহিলা কি দেখলো? এই স্বামীর ভিতরে আর কোনো কিছু ইসলামের বিদ্যমান নাই। মহিলা খোলা দিতে পারবে, কি দিতে পারবে? অথবা এই স্বামী মারে, শুধু মারে, মানে বাহানা খোঁজে আর অত্যাচার, জুলুম অত্যাচার করে, ইভেন ওর শারীরিক হক পর্যন্ত ওকে দেয় না, রাতে অন্য রুমে ঘুমায় যায়। মানে বউর সাথে থাকতে হবে এটার জন্য রাগ করে রাতে অন্য রুমে ঘুমায়, অন্য মেয়েদের সাথে কথা বলে, চরিত্র একেবারে নিম্ন স্তরে গিয়ে পৌঁছাইছে, ঠিকছে, আর গায়ে হাত তুলে গালিগালাজ করে। মহিলা সময় দিচ্ছে মানতেছেন। ওই পরিস্থিতিতে মহিলা চিন্তা করবে যে এখানে থাকা যায় না, জালেম, জুলুমের কোনো শেষ নাই। আদারওয়াইজ এই বাপ মা নিয়ে তর্ক বিতর্ক করে আপনি দেখতেছেন এই স্বামীটা চলে, আপনি দেখতেছেন স্বামীটা চলে, তাহলে ওকে এত খেপায় না যে আপনাকে তালাক দিবে। আর ভাই তুমি দেখতেছো এই মহিলার চরিত্র ভালো,
তুমি সহজে এরকম একটা বউ পাবা না যার চরিত্র ভালো। একটু সহ্য করে নাও, একটু দোয়া করো ওর জন্য, ওর সাথে একটু ভালো ব্যবহার করো, ওটা আদর যত্ন করো, একটু লালো পালো ওকে, পোষো। তালাক সহজে বলিয়েন না, তখনই বলিয়েন যখন আর হুজুর 3টা বাচ্চা আছে, এখন কি করবো এগুলালে নিয়ে, এরকম থাকলে দিয়েন না তালাক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দিনী ভাইরা, আমি আমার বক্তব্য শেষের দিকে চলে গেছি, তাই ছোট্ট একটা কোরআন থেকে নসিহত করে চলে যাব। মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনার কাজে আসে কিনা। ওয়াল্লাহি আমি এটা বিশ্বাস করি, কোরআনের আয়াত পড়ে আমি যা বুঝি, কোরআনের আয়াত শুনে আপনারা ঠিক তাই বুঝবেন। কি বুঝবেন না? আমি পড়ার পরে যদি কিছু বুঝি, আপনারা শুনলে কি বুঝবেন না? তা আমি আপনাদেরকে বেশি বুঝাইতে যাব না, শুধু কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে একটা বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ হৃদয় নিয়ে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর আল্লাহ যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিদের জন্য জান্নাতকে কাছাকাছি করবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্ট ভণ্ড পাপিষ্ঠ ওদের জন্য আল্লাহ জাহান্নামকে উন্মোচিত করবে, মেলে ধরবে, খুলে ফেলবে জাহান্নামকে। ওয়াকিলা লাহুম, আল্লাহ পাপিষ্ঠ পথভ্রষ্টদের বলবেন, আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের মেসিরা, যারা চুল যেভাবে কাটতো তোমরা সেভাবে কাটতা? কোথায় তোমাদের নায়করা, যারা প্যান্ট যেভাবে ফাটতো তোমরা সেভাবে ফাটতা? কোথায় তোমাদের ওই ইনফ্লুয়েন্সাররা, যারা তোমাদেরকে দুনিয়া 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 দুনিয়া, টাকা 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 টাকা, আর কিচ্ছু না? ওরা কোথায়, যাদের তোমরা ইবাদত করতা? ওরা যা বলে তা, ওরা যা বলে তা, এর বাইরে তোমরা কিছুই বুঝতে না। কোথায় তারা? আইনা মা কুনতুম তা'বুদুন, ওরা কোথায়? লাত উজ্জারা কোথায়? কোথায় সেই সূর্য যাদেরকে তোমরা দেবতা মনে করতা? কোথায় সেই বাবা তোমরা মনে করো কবরে শোয়াই দিলে ওই বাবা তোমাকে উদ্ধার করবে? কোথায় তারা? কোথায় তারা? আরো অনেক ব্যাখ্যা হতে পারে, এটা আরো অনেক কি হতে পারে, আরো অনেক ব্যাখ্যা হতে পারে। আপনি যেটাকে গুরুত্ব দেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে, সেটা হতে পারে। কোথায় তোমার এই সংবিধান, যে সংবিধানে বিবাহিত জানাকারীর মৃত্যুদণ্ড নেই? আইনা মা কুনতুম তা'বুদুন, ও কোথায় যার তুমি ইবাদত করতা, যেখানে মৃত্যুর বদলে মৃত্যু নাই, বিবাহিত জানাকারীর রজম নাই, বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেলে মেয়ে পড়াইলে কোনো বিচার নাই? কোথায় বিয়ের মধ্যে গায়ে হলুদ ঝুঁকাইছো, আল্লাহ নবী করে নাই? বিয়ে মানে গান গাইতে হবে, নাচতে হবে। মেয়ে একটা হয়েছে মানে শিক্ষিত করার জন্য একবার ছেলে মেয়ে মিলায় মিশায় পড়াইতে হবে। কেন? কেউ একজন বলছে মেয়েটাকে পড়া পড়া পড়া, আমি পড়াতে কি নিষেধ করছি? মেয়েদের জন্য ব্যবস্থা করেন না, শুধু মেয়েরা পড়ুক। ছেলেদের জন্য ব্যবস্থা করেন না, শুধু ছেলেরা পড়ুক। 28 বছর আপনার ছেলে বিয়ে করতে চায় না কেন? কারণ 16 বছর বয়স থেকে মেয়ে দেখে দেখে অভ্যস্ত। ওর কাছে ও মনে করে বিয়ে করা লাগে নাকি মেয়ের সাথে শুনতে দিল। কোন মেয়ের সাথে শুনতে হবে তাই বলে বিয়ে করতে হবে না? কোথায় আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের ইবাদত তোমরা করতা? কেউ একজন বলে দিছে থিওরি, হ্যাঁ আমি এটা পালন করা শুরু করলাম। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা হবে। ওয়াকিলা লাহুম, তাদের বলা হবে, আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের তোমরা ইবাদত করতা? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর অনুগত্য বাদ দিয়ে। হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, না তারা তোমাকে আজকে উদ্ধার করতে পারবে, সাহায্য করতে পারবে, না তারা নিজেদের পারবে আজকে সাহায্য করতে। দিনী ভাইরা,
আল্লাহ আমাদেরকে বিষয় তৌফিক দান করুন। আমাদের উচিত আল্লাহর বিধানকে মেনে চলা। মানে আমাদের, আমি বলি শোনেন, আমি একটু আগে বলেছি দল বদলালে দেশ ভালো হবে না, মানুষ বদলালে দেশ ভালো হবে। এই পৃথিবীর যত দল আছে সব দল যদি একবার বাংলাদেশের সরকার হয়, জীবনও এদেশের অন্যায় থামবে না যদি না বাংলাদেশিরা ভালো হয়। কোনদিন এই নরসিংদী, ঢাকা, কুমিল্লা, চিটাগং শহরের চাঁদাবাজি বন্ধ হবে না। এই পৃথিবী যদি আব্দুর রহমান সুদেশকে দেশে সরকার বানানো হয় তাও বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? কারণ চাঁদা খাই আমি, চাঁদা দিই আমি, শুধু আমার বউ খায় কিস্তির উপরে, আমার বউ জমে। মানে ওই লোকে এসে বললো যে আপনার বউ ছাড়া টাকা দিব না, আমি আমার বউকে সামনে তুলে দিলাম। আমার কোনো গায়রত আছে? আমি আমার কোনো আত্মমর্যাদা আছে? আমি পুরুষ, আমার বউকে দিয়ে শুধু টাকা দিতে হচ্ছে আমার, আমি পুরুষ না? এরপর আমি আশা করবো এই মহিলা আমার জন্য তোয়াল লাগা গামছা নিয়ে দাঁড়ায় থাকবে টয়লেটের সামনে, ও আমার স্বামী, তুমি গোসল করে এসেছো এই নাও মোছগা। হ্যাঁ, আমি সারাদিন খাই সিগারেট, আমার কাছে আসতে পারে না। এরপরে আবার আমি আশা করবো যে মহিলা সিনেমার নায়কদেরকে দেখে স্বপ্ন দেখে আমাকে নিয়ে দেখবে, আমার কাছে আসা যাবে সিগারেটের গন্ধে। ভালো কে হইতে হবে? আমরা হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। তালাক নিয়ে একটা ছোট্ট গল্প বলেছি, আপনাদের কাজে আসবে তো? খবরদার, যখন তোমার তালাক দিতে মন চাইবে শ্বশুরকে ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আমাদের দিকে বাড়িতে আসেন না, একদিন আসবো, বলবা না ঝগড়া হয়েছে। বউকে বলবো যে তুমি 2 দিন ঘুরে আসো তোমার বাপের বাড়িতে, দেন না 2 দিনের জন্য, 4 দিনের জন্য পাঠানো। এরপর ভেবে দেখেন যে তালাক দিবেন না কি দিবেন না, ভেবে দেখেন। রাগ হলে দুরূদ পড়িয়েন, আউযুবিল্লাহ পড়িয়েন, ওযু করিয়েন, নামাজ পড়িয়েন। রাগ হলে বেশি বেশি দুরূদ পড়িয়েন, রাগ কমে যাবে ইনশাআল্লাহ। রাগ হলে তালাক দিয়ে না। আর বোন, তোমাকে বলি, এই তো তোমার এই স্বামী ছাড়া হবে না, ছোট একটা বাচ্চা তোমার বদনাম হয়ে যাবে। এই বয়সে 2 বিয়ে হয়ে গেছে, 18 বছর বয়সে, তুমি সেটা ভয় পাচ্ছ এখন। তো এতই যত ভয় পাও, একটু পরোয়া করো না, স্বামীকে ওই পর্যন্ত নিয়ে ছেড়ে দিও না যে তোমাকে তালাক দিয়ে দেয়। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك. لله التكبير الحمد لله। চমৎকার ভাবে জনগণ আলোচনা রাখছেন আজকের ওয়াজ মাহফিলের অন্যতম বিশেষ আলোচক শাইখ জামশেদ মজুমদার। আপনারা সকলেই ধৈর্য ধারণ করে বসবেন। আলহামদুলিল্লাহ। এর পরবর্তী আলোচক প্রধান